আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে পরীক্ষার মুখোমুখি করে, তখন আমাদের কাজ হচ্ছে সবর করা। যে কোনো মানুষ যখন বিপদে পড়ে, তখন মানুষ ওই মুহূর্তে সবর করা। সবর করলে আল্লাহ তাআলা তাদেরকে অনেক পুরস্কারে পুরস্কৃত করে। এজন্য সবর মানুষের জন্য জরুরি। সবর অর্থ ধৈর্য ধারণ করা। সবর এটা আরবি শব্দ। সবর অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। এজন্য সবরের 3 প্রকার। 1 নম্বরে জবানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, পাঠ করা। 2 নম্বর অন্তরকে আল্লাহর দিকে রুজু রাখা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিপদটা দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে, এই নিয়ে অন্তরকে আল্লাহর দিকে রুজু রাখা। 3 নম্বর নেক আমলের সাথে ইস্তেকামত থাকা, যে নেক আমল করে ওই আমলে ইস্তেকামতের সাথে থাকা, নেক আমল ছেড়ে না দেওয়া। অনেক সময় আমাদের মাঝে দেখা যায় মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাদেরকে অনেক পরীক্ষা করার জন্য বিপদ আপদ দেয়। তখন তাদের মুখ থেকে শোনা যায়, আমরা কি করলাম, কি অপরাধ করলাম, সব তো আল্লাহর জন্য ইবাদত করতেছি, আল্লাহর জন্য ইবাদত করতেছি, তারপরে আল্লাহ তাআলা কেন আমাদেরকে বিপদ দেয়? আল্লাহ শুধু আমাদেরকে দেখেছে, আর কারোকে কি দেখে নাই? অনেক মানুষ তো আল্লাহর নাফরমানি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরকম দিনের শরীয় অনুযায়ী চলে না, তাদেরকে তো আল্লাহ তাআলা বিপদ দেয় না, আমাকে কেন বিপদ দেয়? এইটা হচ্ছে ধোঁকা, সবরের নাফরমান। এজন্য আমরা ওই মুহূর্তে সবর করা, যেন আল্লাহ তাআলার নাফরমানি যেন না হয়, আমরা আমলে লেগে থাকা, আমলে ইস্তেকামতের সাথে আমল করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছি সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।